নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ট্রান্সফার কিছু আপডেট। তাই পুরো ভিডিওটি কিন্তু দেখার অনুরোধ রইল। তো গাইস, প্রথমে যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো নিন্থই মিতেইকে নিয়ে। তো 22 বছর বয়সী ভারতীয় এই রাইট উইঙ্গারের প্লেয়ারটি কিন্তু মহা ফাঁপড়ে পড়ে গেল। সে নিজেই কিন্তু বুঝে উঠতে পারছে না কি করে এই সমস্যা থেকে বার হবে। তো এই নিন্থইকে প্রথমে নর্থ ইস্ট থেকে 1 কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে চেন্নাই ঢাক ঢোল পিটিয়ে সই করেছিল, কিন্তু সেটা একদমই ক্লিক করেনি চেন্নাইয়ের জন্য। বেশ কটা সিজন একদমই ভালো খেলতে পারেনি, আর তাই তাকে ছেড়ে দেওয়ার প্ল্যান করে রেখেছে চেন্নাই। বাকি প্লেয়ারদের ধরে রাখতে চাইলেও নিন্থইকে চেন্নাই ধরে রাখতে চায় না। আর এই মুহূর্তে শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল ও নর্থ ইস্টের স্ট্রং অফার কিন্তু তার কাছে রয়েছে। কিন্তু এখানে নিন্থই ভাবছে যাবেটা কোথায়। যদি ইস্ট বেঙ্গলের রাইট উইঙ্গারদের কথা বলি, তাহলে সেখানে নন্দা কুমার, বিষ্ণু, সায়ন, আমন সিকে রয়েছে। আর এরপর যদি আবার নিন্থই নিতেই আসে, তাহলে কাকে ছেড়ে কাকে গেম টাইম দেবে ইস্ট বেঙ্গল? এখানে কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। তো এবার যদি নর্থ ইস্টের দিকে দেখি, সেখানেও কিন্তু রাইট উইংয়ে খেলার জন্য যথেষ্ট পরিমাণে ভালো ভালো প্লেয়ার রয়েছে। তাই সে এখন যাবে কোথায় এটাই সে ভাবছে। কারণ যদি এই দুটি টিমে আসে, তাহলে একদমই গেম টাইম পাবে না, এটা ধরে নিয়েই কিন্তু আসতে হবে। আর কোনো প্লেয়ার গেম টাইম না পেলে তাহলে সে সই করার আগে কিন্তু বারবার ভাববে। এবার তার কাছে 3 নম্বর যে ক্লাবটার অফার রয়েছে বলে শোনা যাচ্ছে, সেটা হলো পাঞ্জাব এফসি। আর এই ক্লাবটাই কিন্তু সে যেতেই পারে, কারণ পাঞ্জাব এফসি রাইট উইংয়ে প্রতিষ্ঠিত কোনো প্লেয়ারই নেই। তাই গেম টাইম পেতে হলে এই পাঞ্জাব এফসি ছাড়া তার কিন্তু বেটার চয়েস আর হতে পারে বলে আমার মনে হয় না। তো দেখা যাক শেষ পর্যন্ত সে কোন ক্লাবে মুভ করতে চলেছে। আর এই নিয়ে যদি কোনো আপডেট পাই, তাহলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। আর তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও।